হামলা পাল্টা হামলায় যুদ্ধের দামামা বাজছে গোটা মধ্যপ্রাচ্যে। লেবাননে ইসরায়েল যে স্থল অভিযান চালাচ্ছে তার শক্ত জবাব দিয়েছে দেশটির প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। দেশটিতে অন্তত 200 রকেট হামলা চালিয়েছে লেবাননের যোদ্ধারা। বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে গত 24 ঘণ্টায় অন্তত 200 রকেট ছুড়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। তবে এতে ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হয়নি। এর আগে বুধবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে ইরানের বিমান হামলায় বিমান, ড্রোন বা গুরুত্বপূর্ণ অবকাঠামোর কোনো ক্ষতি হয়নি। তবে ইসরায়েলি মিডিয়া জানিয়েছে বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান, সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমের তথ্য মতে আইডিএফ জানিয়েছে শার্পনেলের আঘাতে 2 জন বেসামরিক লোক আহত হয়েছে। তবে হামলার ফলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এদিকে হামলায় কোনো ক্ষয়ক্ষতি না হওয়ার কথা জানালেও ইরানি ক্ষেপণাস্ত্র যেসব স্থানে আঘাত এনেছে সেসব স্থানের ছবি বা ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। ফলে অনেক কিছুই প্রকাশ্যে আসছে না। আইডিএফ মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি মাইক্রোব্লগিং সাইট এক্সে জানান, যেসব নাগরিক ইরানি ক্ষেপণাস্ত্র হামলাস্থলে অবস্থান প্রকাশ করেছেন বা যেসব এলাকায় ধ্বংস হয়েছে তার ছবি ও ভিডিও ধারণ করে প্রচার করছে তারা শত্রুকে সাহায্য করছে। ইসরায়েলকে রক্ষার দায়িত্ব তার নাগরিকদের হাতে। ইসরায়েল কোনো ছবি বা ভিডিও প্রকাশ করবে না। এদিকে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন হামলার ভিডিও বিশ্লেষণ করে জানিয়েছে নেভাতিম ঘাঁটিতে অন্তত কয়েক ডজন মিসাইল ছুড়েছে ইরান, যেগুলো একের পর এক ঘাঁটিতে আঘাত হানতে দেখা গেছে। ইরান দাবি করছে এই হামলায় ইসরায়েলের বেশ কয়েকটি F-35 বিমান ধ্বংস হয়েছে, যদিও ইসরায়েল এটা মানতে অস্বীকার করছে। IBTV USA, নিউ ইয়র্ক।